তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ 2016 এবং 2024 এই দুই ক্যাটাগরির চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ভিডিওগুলির মধ্যে আমরা 2016 যে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। তারই পাশাপাশি 2024-এর আপকামিং নতুন ভ্যাকেন্সি নিয়েও কিছু আলোচনা কিন্তু করতে চলেছি। অলরেডি জুলাই শেষ পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই আলোচনাটা হতে চলেছে। বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন অলরেডি পেয়েছি এবং আপনাদের কাছ থেকেও বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নের টপিকগুলোকেই আজকে বেছে নিয়েছি এবং সেই টপিক অনুযায়ী কিছু আপডেট খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেখুন, ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই বিষয়বস্তুগুলো উল্লেখ করা রয়েছে। আজকের ভিডিওটির মধ্যে দুটো টপিক বেছে নেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট রয়েছে দেখুন যে 2016 সালের যে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটার উপর আপাতত ম্যাট কেসটা একটা অত্যন্ত ইস্যু হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। তো সেটার অলরেডি হিয়ারিং প্রসিডিওর গত 18 তারিখে সমাপ্ত হয়েছে, আমরা সকলেই জানি। তো এই 16 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় হিয়ারিং প্রসিডিওর অলরেডি সম্পূর্ণ হয়েছে ম্যাট কেসের এবং তারপর থেকে মোটামুটি 9 দিন অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত এলো না জাজমেন্ট। এই নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্যে। এখনও পর্যন্ত জাজমেন্ট যেহেতু আসেনি, তাই আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে জাজমেন্ট তাহলে কবে নাগাদ আসতে পারে, কতদিন পর জাজমেন্ট আসতে পারে। একাধিক প্রশ্ন আপনাদের মনে রয়েছে। এরই মধ্যে সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে ভাইরাল হয়েছে আরও একটি বিষয় যে জাজমেন্ট প্রকাশে আপাতত বাধা রয়েছে, জাজমেন্ট আপাতত প্রকাশ করতে পারবে না। একাধিক কিন্তু আপনারা তথ্য পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তাই চাকরি প্রার্থীদের মধ্যে একাধিক কনফিউশনও রয়েছে এবং অনেকটাই আপাতত প্রশ্নের এক ঝড় উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে, এটা বলা চলে। বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, তো আপাতত আপনারা অনবরত আমাদেরকে বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে সেই কারণে একটাই বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে মোটামুটি হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়েছে 9 দিন হয়ে গেল, তাহলে কবে নাগাদ আমরা জাজমেন্ট পেতে পারি। তো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছু অফিসিয়াল আপডেট প্রোভাইড করি। দেখুন, একটু ভালো করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই গত 18 তারিখে হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে ম্যাট কেসের। চলতি হিয়ারিংয়ের উপরে বেস করে খুব শীঘ্রই জাজমেন্ট আসবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এরকমই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম জাজমেন্টের নোটিফিকেশন যখনই প্রকাশ করা হবে সেটা কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। সেখানে কিন্তু হিয়ারিংয়ের যে আপডেটগুলো আপনাদেরকে দেখাতাম যেরকমভাবে, ঠিক সেরকমভাবেই কিন্তু জাজমেন্টের ডেটও ঘোষণা করা হবে। সেই জাজমেন্টের ডেট লিস্টেড হবে, সেই ডেটেই কিন্তু জাজমেন্ট প্রকাশ করা হবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে। তো অবশ্যই আপনারা সকলে এই বিষয়টা জানতে পারবেন। তো আপাতত যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে হিয়ারিং কমপ্লিট হয়েছে গত 18 তারিখে, তারপর থেকে 9 দিন অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত জাজমেন্টের কিন্তু কোনো খবর নেই। জুলাই মাস অতিক্রান্ত হতে যায়, খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে আগস্ট মাস। তো এক্ষেত্রে কবে নাগাদ আমরা জাজমেন্ট পেতে পারি? আদৌ কি জাজমেন্ট তৈরির কার্যক্রম শুরু হয়েছে? আদৌ কি জাজমেন্ট তৈরির কার্যক্রম চলছে? কলকাতা হাইকোর্ট কি আদৌ তৎপর রয়েছে বিষয়টি নিয়ে? একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানাই। দেখুন, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ম্যাট কেসটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এবং এই ম্যাট কেসটার কারণেই মূলত দীর্ঘ এতগুলো বছর ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা টোটালি থমকে ছিল, সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিছুটা সময় কিন্তু দিতে হবে জাজমেন্ট প্রকাশের জন্য। জাজমেন্ট প্রকাশিত কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে হবে না। জাজমেন্ট প্রকাশ করতে গেলে একাধিক বিষয়, একাধিক জ্ঞান সব কিন্তু বিচার বিশ্লেষণ করে তারপরে বিচারপতি মহাশয়দেরকে নির্দিষ্ট রায় কিন্তু জাজমেন্ট আকারে প্রকাশ করতে হবে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি, যেখানে এতগুলো বছর লেগে গেল ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট করতে, হিয়ারিংয়ের মাধ্যমে ম্যাট কেসের যাবতীয় গতিবিধি সেগুলোকে বুঝতে বিচারপতিদের যেখানে এতগুলো বছর সময় লেগে গেল, সেখানে ফাইনাল রায় ঘোষণা বা জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে কিছুটা সময় তো অবশ্যই লাগবে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, 9 দিন অতিক্রান্ত হয়ে গেছে ঠিকই, তবে মোটামুটি ধরে রাখুন যে 21 থেকে 24 দিন কিন্তু আমাদের কমপক্ষে ওয়েট করতেই হবে। কমপক্ষে 21 থেকে 24 দিন আমাদের কিন্তু জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে ওয়েট করতেই হবে। এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে অবশ্যই আপনারা কিন্তু বেশি উতলা হবেন না। বিষয়টা সম্পর্কে তথ্য অবশ্যই নেওয়ার চেষ্টা করুন, ইনফরমেশন কালেক্ট করতে থাকুন। তবে 9 দিন অতিক্রান্ত হয়ে গেছে ঠিকই, এখনও পর্যন্ত জাজমেন্টের কোনো খবর নেই বলে আপনারা হতাশ হবেন না। 21 থেকে 24 দিন মিনিমাম আমাদের ওয়েট করতেই হবে। তার মধ্যে কিন্তু জাজমেন্টের কোনো খবর আসলে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। তবে আপাতত শুধুমাত্র এটাই বলতে চাইছি যে আমাদের চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর গত 18 তারিখে সমাপ্ত হয়েছে। খুব শীঘ্রই জাজমেন্ট আসবে। জাজমেন্ট প্রকাশে সেরকম কোনো বাধা বিপত্তি আপাতত নেই, এটা পরিষ্কারভাবে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু জানিয়েছেন। তো এক্ষেত্রে জাজমেন্ট খুব শীঘ্রই আসবে, তবে কমপক্ষে আমাদের 21 থেকে 24 দিন ওয়েট করতেই হবে, যার মধ্যে অলরেডি 9 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আশা করি বিষয়টা বোঝা
বোঝাতে পারলাম। তো 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এই টপিকটা নিয়ে একাধিক প্রশ্ন ছিল, আজকের ভিডিওটির মাধ্যমে সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসি নেক্সট একটা টপিক, সেটা হচ্ছে 2024-এর রিক্রুটমেন্ট অর্থাৎ আপকামিং ভ্যাকেন্সি নিয়ে। দেখুন, বলা হয়েছে 2024-এর নতুন নিয়োগ নিয়ে কোর্টের সবুজ সংকেত আসলো, এরকম একটি টাইটেল বা ট্যাগ লাইন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, থাম্বনেলের ওপর লেখা রয়েছে। তো এই বিষয়টা দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইতিমধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য কনফার্মেশন পাওয়া গেছে। তো বিষয়টা কিন্তু এরকম নয়। ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে 2024-এর আপকামিং ভ্যাকেন্সির জন্য সবুজ সংকেত অলরেডি কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো বিষয়টাকে এরকমভাবে নিলে হবে না যে নোটিফিকেশন প্রকাশের জন্যই সবুজ সংকেত প্রকাশ করা হয়েছে, এরকমটা কিন্তু নয়। কোর্টে ইতিমধ্যে বিচার্য বিষয় রয়েছে আপার প্রাইমারির এই রিক্রুটমেন্টগুলো। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আপার প্রাইমারি 2016-তেই লাস্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকার কারণে খুব দ্রুত শিক্ষক নিয়োগের জন্য কিন্তু সরাসরিভাবে নোটিফিকেশন জারির নির্দেশিকাগুলো কিন্তু অলরেডি রাজ্য সরকার এবং কোর্টের পক্ষ থেকে উভয়ের কাছ থেকেই এসছে। তো সেই কারণেই বলা হচ্ছে যে একটি সবুজ সংকেত অলরেডি কিন্তু পাওয়া গেছে। রাজ্যে পর্যাপ্ত শিক্ষক নেই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া, সেই কারণে খুব দ্রুত কমপ্লিট করতে হবে, এই বিষয়ের উপরে সবুজ সংকেত এসছে। তবে এমনটা কিন্তু নয় যে 2023-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া অর্থাৎ 2024-এ যে নতুন ভ্যাকেন্সি আসার কথা রয়েছে, যেটা 23-এর ভ্যাকেন্সি বলে প্রকাশিত হবে বলে আমরা শুনেছিলাম ইতিপূর্বে, তো সেই নিয়োগের নোটিফিকেশনটা এই মুহূর্তেই প্রকাশ করে দিতে হবে, এরকম কিন্তু কোনো নির্দেশিকা আসেনি। 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়া লাস্ট চলছে, যেটা এখনও পর্যন্ত রানিং অবস্থায় রয়েছে, যেখানে এখনও আইনি জট কিন্তু সম্পূর্ণ কাটেনি এবং নিয়োগ প্রক্রিয়ায় জয়নিং প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা যায়নি। এই নিয়োগ প্রক্রিয়ার আইনি জট কাটিয়ে জয়নিং প্রসিডিওর কমপ্লিট করবে আগে উচ্চশিক্ষা বোর্ড, তার পরবর্তীতে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের জন্য 2024-এর আপকামিং ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। অলরেডি কোর্টের পক্ষ থেকে এবং বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে উভয়ের কাছ থেকে কিন্তু বিষয়টা সম্পর্কে কনফার্মেশন পাওয়া গেছে। খুব শীঘ্রই নতুন করে আবারও হিউজ পরিমাণে ভ্যাকেন্সিতে নিয়োগের নোটিফিকেশান আসবে আপার প্রাইমারিতে, না হলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। সেই কারণেই কিন্তু এই সবুজ সংকেতটা পাওয়া গেছে। তবে এই 2024-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা 2023 থেকে শুনে আসছিলাম, তখন থেকে শুনেছিলাম যে 2023-এর নোটিফিকেশন নামে 24-এর প্রথম দিকে নিয়োগের নোটিশটা জারি করা হবে, সেটা 2023 বলে চালিত হবে। তবে এখন দেখা গেল 24-এর শেষ পর্যায়ের দিকে চলে আসতে যাচ্ছি আমরা ধীরে ধীরে, তবে এখনও পর্যন্ত কিন্তু নোটিশের কোনো খবর নেই। তো আদৌ 2024-এর নোটিফিকেশান আসবে কি না সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিয়ার করে বলা যাচ্ছে না। তবে এটুকু কনফার্মলি জানাতে পারছি যে 2016 থেকে 24 পর্যন্ত কোনো নিয়োগ হয়নি আপার প্রাইমারিতে, তাই পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করিয়ে নতুন করে ভ্যাকেন্সি জারি করে সেই অনুযায়ী 2024-এ একদম শেষ পর্যায়ের মধ্যে অথবা আগামী বছরের প্রথম দিকে নোটিফিকেশান অবশ্যই আসছে, এটা কিন্তু কনফার্ম। তবে সেটা 24-এই আসবে নাকি 25-এর প্রথমে আসবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন এবং কোর্টের যে সবুজ সংকেতের ব্যাপারটা ছিল সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোন টপিকের ওপরে কী ধরনের আপডেট কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। নিয়োগ কিন্তু হচ্ছে এই বিষয়ের উপরে সবুজ সংকেত অলরেডি দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট, অথবা কোর্টের পক্ষ থেকে বিষয়টা সম্পর্কে ক্লিয়ারেন্স ইতিমধ্যে পাওয়া গেছে। তবে 24-এর নিয়োগের যে নোটিফিকেশান সেটা 24-এই আসবে নাকি 25-এর প্রথমে আসবে এটা কিন্তু ক্লিয়ার করে কোনো জায়গা থেকেই বলা হচ্ছে না। পরবর্তীতে ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট পাবো, তারপরে গিয়ে ক্লিয়ার হবে যে ঠিক কবে নাগাদ নোটিফিকেশান জারি করা হবে। এখন আপাতত কিন্তু এই বিষয় নিয়ে কোনো ক্লিয়ারেন্স অফিসিয়াল মাধ্যমগুলো থেকে নেই। তবে জেনে রাখুন অবশ্যই নতুন করে আপার প্রাইমারিতে নিয়োগের নোটিফিকেশান আসবে। এসএলএসটির নিয়োগ নিয়েও ইতিপূর্বে কিন্তু সবুজ সংকেত পাওয়া গেছিলো, আপনারা সকলেই জানেন। সেখান থেকে আমরা সকলেই বুঝতে পারছি আপার প্রাইমারিতে কিন্তু গতি আসছে। তো অবশ্যই সেই সবুজ সংকেতটা কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তবে কবে নাগাদ নিয়োগের নোটিফিকেশান আসবে সেটা কিন্তু কোর্টের পক্ষ থেকে জানানো হয়নি। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো এই দুটো টপিক নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম। গুরুত্বপূর্ণ দুটো টপিক বেছে নেওয়া হয়েছিল, আপনাদের করা প্রশ্নের উপরে বেস করেই কিন্তু টপিক দুটোকে নির্বাচন করা হয়েছিল। আশা করি আপনারা সকলেই বিষয় দুটোকে বুঝতে পেরেছেন। তো যদি কারোর এই টপিকগুলো বা এইগুলোকে ছাড়া আদার্স কোনো টপিকের উপরে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেই টপিক অনুযায়ী উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।